কালকে মেডিকেল কলেজ গেলাম মাকে একটু দেখাতে। তা মেডিকেল কলেজে গিয়ে যা ভোগান্তি, ওখানে পরিষেবা খুব একটা ভালো না। আসলে ফ্রি এর ট্রিটমেন্ট সরকারি, বাকি যেমন পিজি টিজির ওখানকার পরিষেবাও খারাপ, কিন্তু মেডিকেলেও যে ভালো খুব একটা তা না। আমি এই ভিডিওটা তুলে ধরলাম, এতে দেখবে এখানে ওখানে যারা সিকিউরিটি গার্ডের দায়িত্ব থাকে তাদের যে ব্যবহার রুগীদের সাথে, রুগী পরিজনদের সাথে খুব একটা ভালো না। ম্যানেজমেন্ট ভালো না, স্বাস্থ্যকর পরিবেশ না, কুকুর ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক সব জায়গাতে। মানে ওয়েটিং খালি। একটা ইকো করাতে দিয়েছে আমার মায়ের, ইকোটার ডেট দিয়েছে 2 মাস পর, মানে 20 নয়, এটা হচ্ছে 13/7 ছিল, 20 নয়, মানে 2 মাসেরও উপরে ইকো করানোর ডেট। 2 মাসে একটা রুগীর ফিজিক্যাল যে কন্ডিশন ওটা কত চেঞ্জ হয়ে যায়। এই এক সপ্তাহে ব্লাড রিপোর্টও চেঞ্জ হয়ে যায়, ব্লাডেরও আপ ডাউন হয়। তা সেখানে 2 মাসের উপরে একটা ইকো করার আর কি, হার্টের যেটা হয় ওটার ডেট দিয়েছে। তো আমরা ভাবছি বাইরে দিয়ে করে নেবো। তো এইসব প্রাইভেট বলছি, এই যে সরকারি যেগুলো আছে পরিষেবা খুবই বাজে। যেহেতু ফ্রি এর ট্রিটমেন্ট হয় তাই অনেক লোক থাকে, কিন্তু এত লম্বা লম্বা যদি ডেট গ্যাপ থাকে তাহলে সেখানে একটা সেই ওষুধ সেই টেস্টের পরে কি সমান পাওয়া যাবে? কারণ আমার মায়ের একটা বায়োপসি করার আছে, তার জন্য নানা ধরনের ব্লাড টেস্ট করতে দিয়েছিল, এইচআইভি, তারপরে অন্যান্য ব্লাড টেস্ট, ইকিসিজি, এইসব টেস্ট করতে দিয়েছিল। ওর রিপোর্ট পেয়ে গিয়েও এখন ইকো করতে দিয়েছে 2 মাসের উপরে ডেট। তাহলে 2 মাসের পর অবধি ওই যে ব্লাড টেস্টগুলো হয়েছে, রিপোর্ট তো তার তো ইয়েগুলো তো আপ ডাউন করবে না, সমান থাকবে না। তো এইগুলো আমার মনে হয় বাইরে যারা প্যাথোলজি চালায় তাদের সাথে এই ডাক্তারদের কমিশন থাকে, এরা এত লম্বা ডেট দিয়ে দেয়, তখন মানুষ বাধ্য হয়ে, যারা এমার্জেন্সি ট্রিটমেন্ট শুরু করার আছে তারা বাধ্য হয়ে তখন বাইরে প্যাথোলজিতে, হাসপাতালের বাইরে যেগুলো আছে, মেডিকেল হাসপাতালের বাইরে, তাদের কাছে গিয়ে তাড়াতাড়িতে বেশি টাকা দিয়ে আর কি ওগুলো টেস্টগুলো, সেটা বায়োপসি হোক বা ইকো হোক বা অন্যান্য কিছু। আমাদের ডাক্তারদের সাথে এদের করা আছে যে আপনারা ডেট এমন দেবেন, এমার্জেন্সি রেজাল্ট পাওয়ার যাদের দরকার ওরা কি করবে, বাধ্য হয়ে আমাদের কাছে আসবে। আর যারা অ্যাকচুয়ালি এই হাসপাতালেই পেতে চায় তারা এই লম্বা ওয়েট করবে। তা এই ক্ষেত্রে আমি কালকে গেছিলাম, তা 2 মাসের ওপরের কী করে ডেট দিয়েছে, যেটা মানে লজিক্যাল না। 2 মাস অবধি একটা মানুষ, একটা পেশেন্ট, সে তার অবস্থা তো ডিটোরিয়েটই করতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার। এই তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সব কিছুই ব্যবস্থা আমাদের হেভি, কিছু বলার নেই এখানে। তাই ভিডিওটা একটা দিয়েছি, ওটা দেখবেন। হুম, ছোট্ট একটা ভিডিও, ওটা দেখলে বুঝবে কী অবস্থা। আর স্বাস্থ্যকর পরিবেশ বলতে কুকুর ঘুরে বেড়াচ্ছে রুগীদের মাঝখানে, পেশেন্ট পার্টিদের মাঝখানে কুকুর দাপাদাপি করছে, ঘুরছে। এই তো ব্যাপার হচ্ছে। আর ওখানকার যারা মেনটেনেন্সের দায়িত্ব, মানে এই গার্ড ফার্ড যারা থাকে, ওদের ব্যবহার তো আর বলার নেই, একেবারে দেখলেই বুঝতে পারবেন। আপনারা জানেনও, নিজেরাও নিশ্চয়ই অভিজ্ঞতা করেছেন। এই হচ্ছে ব্যাপার।